আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন কর্মসূচিতে গোটা রাজ্য কার্যত চষে ফেলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কোচবিহারে পৌঁছেছেন শুভেন্দু, আর সেখানে যা ঘটে গেল তাকে ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে পৌঁছন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাকে জানে শেষ করার চক্রান্ত করা হয়েছে বলে দাবি শুভেন্দুর। যদিও পাল্টা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনায় জড়িত নেই। বিজেপি ফুটেজ এবং সিম্প্যাথি পেতে নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছে বলে অভিযোগ পার্থপ্রতিমের। কি বলছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, শুনবো। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুবিপ্লিত ছিল। আমরা এটা মানতে পারিনি। তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, তাকে জানে শেষ করার চক্রান্ত করা হয়েছিল। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু। তার কথায় সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসেছে। পাথর ছুঁড়ে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদণ্ড। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, নিশিসের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না। আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাছে আমি ভিতরে ঢোকার কি মানে হলো? একটা ডান্ডা মেরেছে ওই কাঠের। সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে সুবিধা, সুবিধা হাতটা পিছন, গাড়িটা নিয়ে ঢুকবো। গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন গাড়ি, যেই গাড়িতে রিপাবলিক লোক না। আরে কি হচ্ছে এটা? তার গাড়িতেই বসেছিলেন কাঠের মোটা বাটাম দিয়ে। এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে। পাথর দিয়ে ভেঙেছে। দেখুন আপনি বলছেন কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে কিভাবে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটাও বর্ণনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে জানে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি শুভেন্দুর। দেখুন ভিডিওটা আরেকবার।
গাড়ি ভাঙবে, বিরোধীদের গাড়ি ভাঙবে, পুলিশের গাড়ি ভাঙবে, না সেখানে মানুষ তাহলে কিভাবে নিরাপদ? পুলিশের গাড়ি নিরাপদ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন কর্মসূচিতে গোটা রাজ্য কার্যত চষে ফেলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার কোচবিহারে পৌঁছেছেন শুভেন্দু, আর সেখানে যা ঘটে গেল রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে পৌঁছন শুভেন্দু, সেখানে বিরোধী দলনেতার গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাকে জানে শেষ করার চক্রান্ত করা হয়েছে বলে দাবি শুভেন্দু। যদিও পাল্টা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলছেন তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনায় জড়িত নেই। বিজেপি ফুটেজ আর সিম্প্যাথি পেতে নিজেরাই নিজেদের গাড়ি ভেঙেছে বলে অভিযোগ পার্থপ্রতিমের। কি বলছেন পার্থপ্রতিম রায়, আসুন শুনি। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় 19টি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দু বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক, কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী, আরামবাগের কর্মী কাছে গিয়ে, সেটা অনুপ্রীত ছিল। আমরা এটা মানতে পারিনি, তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা। এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আমরা ধিক্কার জানাই শুভেন্দু বাবুর এই কদর্য নোংরা রাজনীতি করবার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।